এই অনেক চরের মানুষ এই জায়গায় আছেন, আপনারাও জানেন। এখন যদি আপনি রওনা হন 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত আপনাদের যেতে লাগবে, বাসায় পৌঁছতে পারবেন না। একজন ডেলিভারি রোগী, একজন মুমূর্ষু রোগী, চরের সেই প্রান্তিক জনগোষ্ঠীতে যারা বসবাস করে, তারা যদি একটা মুমূর্ষু রোগীকে, ডেলিভারি রোগীকে তাৎক্ষণিক কুড়িগ্রাম সরকারি হাসপাতালে আনতে চায়, তাহলে আনতে আনতে অনেকের নৌকার মধ্যে মৃত্যুবরণ করতে হয়। আজ এই চর অঞ্চলের মানুষ, আপনাদের জন্য বাংলাদেশ সরকারে যারা ছিল তারা তেমন কিছুই করে নাই। এরপরেও বারবার আপনারা নৌকার ধারে শীষ বিভিন্ন সরকারকে আপনারা ভোট দিয়েছেন, অথচ তারা আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তন করে নাই। প্রিয় ভাইরা আমার, বাংলায় প্রায় 5 কোটি শিক্ষার্থী। যদি এই শিক্ষার্থীদেরকে আমরা জনসম্পদে রূপান্তরিত করতে পারতাম, তাহলে বিদেশ থেকে হায়ার করে, ইন্ডিয়া থেকে হায়ার করে, চায়না থেকে হায়ার করে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হতো না। আমার দেশের সন্তানদের যদি শিক্ষায় ভর্তিকে দিতে পারতাম, আন্তর্জাতিক সূচক অনুযায়ী প্রদত্ত বাজেটের 20% যদি আমরা শিক্ষা খাতে বরাদ্দ দিতে পারতাম, বাংলাদেশের একজন শিক্ষার্থীও ঝরে পড়তো না। এবং ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তারা বলছে বাংলাদেশে প্রায় 15 থেকে 20 লক্ষ হচ্ছে চাইল্ড লেবার, শিশু যোদ্ধা। এই শিশু শ্রমিক, এই শিশু শ্রমিকগুলো বাংলাদেশে আজ থাকতো না, ঝরে পড়তে হতো না। কিন্তু সরকার এই যথাযথ ব্যবস্থা নেয়নি। প্রান্তিক চরের মানুষ এবং এই অঞ্চলের অসংখ্য মানুষের সন্তানরা, আপনি যখন আপনার ছেলেকে গ্রাজুয়েশন কমপ্লিট করাচ্ছেন, অনার্স শেষ করার পরেও চাকরির অভাবে আপনার ছেলে বেকারত্বের অভিশপ্ত নিয়ে জীবন তাকে কিন্তু দিতে হচ্ছে।